বন্ধুরা, কলকাতার কাছাকাছি এত সুন্দর একটি জায়গা থাকতে পারে সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছি যেটা দেখলে আপনাদের মন আনন্দে ভরে উঠবে। কারণ আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কলকাতা থেকে খুব কাছাকাছি মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বাওয়ালি রাজবাড়ি, বাওয়ালি জমিদার বাড়ি এবং সেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরের আদলে, টেরাকোটার মন্দিরের আদলে গড়ে ওঠা হয়েছে অনেক বড় বড় মন্দির, যেগুলো আজকে প্রায় ভগ্নাবশেষের পথে। তো সেই মন্দিরগুলি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং দক্ষিণেশ্বরের থেকেও বড় মন্দির এবং দক্ষিণেশ্বরের মতো দেখতে হুবহু এখানে অনেক বড় একটি মন্দির আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং এখানে অনেক বড় বড় সিনেমার শুটিংও হয়েছিল, যেমন গয়নার বাক্স, চোখের বালি, বুলবুল ইত্যাদি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন এবং আপনারা দেখছেন লেটস স্টার্ট। বন্ধুরা, আমরা আমাদের এই চারপাশে প্রচুর জায়গা দেখেছি এবং আমরা অনেক জায়গায় যাই। আমাদের কলকাতা থেকে ডিস্টেন্স অনেক বেশি হয়। তো কলকাতার কাছে, কলকাতা থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরের মধ্যে আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে চান, তাহলে এই আমি যেই জায়গায় আজকে এসেছি এবং আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং জানাবো আপনাদেরকে এই জায়গার ইতিহাস। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাওয়ালিতে। হ্যাঁ বন্ধুরা, বাওয়ালির একটা জমিদার বাড়ি এবং এই বাওয়ালির জমিদার বাড়ি সংলগ্ন নানান পুরনো মন্দির এবং তার সাথে সাথে রয়েছে বাওয়ালির নানান ধরনের ইতিহাস। এগুলো আমরা সবই জানবো। কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে, মানে মোটামুটি 35 কিলোমিটার ধরে রাখুন। তো এই 35 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেটা আপনাদেরকে আমরা দেখাবো আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের কোনো জায়গা আরও থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছেন একটা পুরনো রাজবাড়ির সামনে অলরেডি দাঁড়িয়ে রয়েছি। এখানে বাওয়ালি জমিদার বাড়ি বলছেন। আমি যাকে এনেছি আমাদের সাথে যিনি আছেন তিনিও আর একটু ডিটেলস আপনাদেরকে বলবেন। এই যে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো বাওয়ালি জমিদার বাড়ি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটাই। তো এই ধরনের আরও জায়গা আমি দেখাবো এবং আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাব। তো চলুন না বন্ধুরা, শুরু করি আমাদের ভিডিও। বন্ধুরা, আমরা প্রায় এসে গেছি বাওয়ালি রাজবাড়ি এবং কিছু টেরাকোটার মন্দিরের আদলে, কিছু ভাঙা ভগ্নস্তূপ, কিছু মন্দিরের সামনে। এখন আমরা আছি বাওয়ালি হাই স্কুলের সামনে। আমাদের গন্তব্যস্থলে আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা 2 মিনিটের মধ্যেই এই টার্নটা নিলেই আমরা পেয়ে যাবো বাওয়ালি রাজবাড়ি, যেখানে রাজা শুভশ্রীর বিয়ে হয়েছিল এবং গয়নার বাক্স এবং আরও অনেক বইয়ের, ভালো ভালো বইয়ের চোখের বালি শুটিং হয়েছিল। তো আমরা জাস্ট টার্ন নেবো আর ওখানে চলে যাবো। আপনারা থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন লেটস স্টার্ট এবং ঘুরে ফিরে চলো যাওয়া যাক। চলো। তো আমরা আস্তে আস্তে এবার ঢুকছি বাওয়ালি রাজবাড়ির দিকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যেই কথা, আমরা সেই হেরিটেজের কাছে চলে এসেছি। আমরা আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো, আরও ডিটেলস এবং আরও ভালোভাবে দেখাবো এই পুরনো রাজবাড়ি এবং নতুন রাজবাড়ি। তো বন্ধুরা চলুন আমরা দেখতে থাকি। তো বন্ধুরা, আপনারা তো দেখছেন আমরা চলে এসেছি রাজবাড়িতে এবং আমরা রাজবাড়ি দেখালাম, আপনাদেরকে পুরনো জমিদার বাড়িটা দেখালাম। এই যে আপনারা দাঁড়িয়ে রয়েছি দেখুন, এই যে সুন্দর একটা টেরাকোটা মন্দির, এই টেরাকোটা মন্দিরের মধ্যে দিয়ে যে সুন্দর কাজ রয়েছে, 400 বছর পুরনো এই বাওয়ালি রাজবাড়ির এই মন্দির। তো আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা জায়গা আমরা মিস করি কি? অবশ্যই। আর আমরা যে এত টেরাকোটার মন্দির দেখবো বলে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া অবধি চলে যাই, কিন্তু আমরা জানি না যে আমাদের কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা আছে, যেটা আমরা এই লকডাউনের পিরিয়ডে, যেটা আমরা বহুদূর যেতে পারছি না, তো সেটা আমরা কাছাকাছি বাইক অথবা কোনো একটা 4 চাকা বুক করলে এখানে আরামসে আসতে পারি এবং তার পাশাপাশি আমরা এই লকডাউনের এই বোরিং পিরিয়ডটা একটু কাটাতে পারি সুন্দরভাবে। এবং পাশাপাশি সৌমেন, আমি আর তুই এবং আমার আরও 2 বন্ধু টুকাই এবং বুবাই, সবাই মিলে আমরা গিয়ে প্রতিটা দর্শকদের প্রতিটা পুঙ্খানুপুঙ্খভাবে জিনিস দেখাবো, প্রত্যেকটা ইট কাঠ পাথর সম্পর্কে বোঝাবো এবং মণ্ডল বাড়ি সম্পর্কে কিছু বল
হ্যাঁ, তো মণ্ডল বাড়ির ইতিহাসটা এই বাওয়ালি রাজবাড়ি, এই যে আপনারা দেখছেন এই বাওয়ালি অঞ্চলটা, এই অঞ্চলটা সম্রাট আকবরের আমলে কিন্তু এই অঞ্চলটা এসেছিল। এবং এই যে জমিদার একটা প্রথা, যে আমাদের বাংলার মধ্যে আমরা বহু প্রাচীন এই প্রথা দেখেছি, জমিদার প্রথা, সেই জমিদার প্রথাগুলোর মধ্যে একটা অঞ্চল হচ্ছে এই বাওয়ালি অঞ্চল, যা আছে 400 বছরের মতন পুরনো। তো বন্ধুরা, আমরা আরও টুকটুক করে অনেক ইতিহাস জানতে পারবো এবং আপনাদেরকে দেখাতে থাকবো। আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন এবং আমাদের সাথে আছে লেট স্টার্ট। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি, আমরা দেখতে থাকি আরও। তো বন্ধুরা, আপনারা তো দেখছেন আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন এই বাওয়ালি রাজবাড়ি চত্বরে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মন্দিরটা রয়েছে, রিপেয়ার হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, রিপেয়ার হচ্ছে অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট কমিটি তৈরি হয়েছে এবং এই কমিটির যারা সদস্য আছেন তারা সবাই মিলে এই জায়গাটাকে তুলে ধরবেন এবং আগামী 2 বছর বা 2.5 বছরের মধ্যে আফটার লকডাউন আপনারা কিন্তু এই চত্বরে আসতে পারবেন। এবং আমরা যেইভাবে দেখছি, আমরা নর্মালি এসে ঢুকে গেলাম, কিন্তু আপনারা সেটা পারবেন না। আপনাদের কি করতে হবে, হয়তো টিকিট কেটে এই জায়গা ঢুকতে হবে। একটা খুবই সুন্দর, আমি ওই দিকটাও দেখাচ্ছি, আপনারা ক্যামেরাটা ঘোরালে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ওই দিকটাও রিপেয়ার হচ্ছে। এবং এইদিকে যা যা জায়গা রয়েছে, সকালে একজন দাদাকে আমরা পেয়ে গেছি, আমরা হয়তো একটু কথা বলে নেবো দাদাদের সাথে, যে এই দাদারা তো অনেক দিন ধরেই এখানে আছেন এবং এখানে বসবাস করেন। তো ওনাদের বলতে পারবেন যে এই জায়গা সম্পর্কে যদি কিছু একটু যদি বলেন দাদা, এই কতদিনের পুরনো? 360 বছর। 360 বছর। আমরা 400 বছর অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাই দেখেছি, কিন্তু 360 বছরের পুরনো। দাদা একটু বলুন না। এটা হচ্ছে গোপালের মন্দির। আচ্ছা। এই মন্দির, যত মন্দির ঠাকুর, ওই মন্দির ঠাকুর আছে। আচ্ছা। বিঘ্ন। আচ্ছা। এবারে ওইগুলো নিয়ে এইগুলো একটা একটা ঠাকুর সব বসাবে। আচ্ছা। মোটামুটি 50 কোটি টাকা খরচা আছে। প্রায় 50 কোটি টাকা অর্থ ব্যয় খরচা। ওই মন্দিরটা মচুরাটা। হ্যাঁ, মচুরাটা হচ্ছে দক্ষেশ্বরের মন্দির, আগে দক্ষেশ্বরের মন্দির ওইটা, এটা আদি। এটা আদি। বুঝতে পারছেন তাহলে কতটা মন্দির আরম্ভ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতেই পারছি এই জায়গাটার একটা গুরুত্ব রয়েছে এবং এই জায়গাটা কত সুন্দর এবং কত একটা বড় হেরিটেজ আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে, আমরা সেটা দেখতে পাচ্ছি। একবার নামটা বলে দিই। দিবাকর মণ্ডল। দিবাকর মণ্ডল। তো বুঝতেই পারছেন, তো এই যে সুন্দর জায়গাটা, এই সুন্দর জায়গাগুলো আমরা আগামী দিনে দেখতে পাবো এবং আপনাদেরকে হয়তো টিকিট কেটে দেখতে হবে এই জায়গা। তো বন্ধুরা, চলুন আমরা আরো ঘুরে দেখতে থাকি। পিকনিকে স্পটে আসলে ভালো হবে। আগের দিন আমাকে বলবে। সত্যি এই মন্দিরগুলো দেখলে মনটা জড়িয়ে যায়। এত সুন্দর মন্দির প্রায় ভগ্নাবশেষে আজ পরিণত হয়েছে, যদিও রিপেয়ারিং এর কাজ চলছে। আমার মন তো করছে এই তালাটিকে খুলে আমি এর ভেতর ঢুকি, কিন্তু কিছু তো করা যাবে না, তালা দেওয়া আছে। দেখা যাক নিচে কিছু আছে, দেখতে পাই কিনা। বন্ধুরা, নিচে আমরা একটি গয়নার বাক্স দিতে গেলাম, এত বড় সাইজের একটা গয়নার বাক্স। আপনারা যদি আসেন অবশ্যই এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই তালাটিকে খোলার চেষ্টা করবেন, কারণ ভেতরে একটা বড় গয়নার বাক্স আছে। আমার যেহেতু অনেক টাকা পয়সা আছে, আমার লাগবে না। যাদের টাকার দরকার তারা এখান থেকে গয়না নিয়ে নিজেদের জন্য পড়তে পারেন, আর বাড়ির মেয়ে বউদের আনলে তাদেরকে গিফট করে দিতে পারেন।
বন্ধুরা আমরা এখন জীবন বাজি রেখে, ভেতরে বাদুড়ও থাকতে পারে বা কিছু ভূতও থাকতে পারে, যদিও বিকালবেলা এখন ভূত থাকার কোনো প্রশ্ন নেই, তবু জীবনকে বাজি রেখে আমরা ভেতরে ঢোকাবো এবং আপনারাও আসুন। কমপ্লিট করলে খুব সুন্দর দেখতে লাগবে। আপনারা দেখতে থাকুন ভেতরটা কত সুন্দর, আসুন। আমি এখানে এখানে নিশ্চয়ই ঠাকুর মন্দির রাখার ব্যবস্থা হবে, তুমি বলো? অবশ্যই খুবই সুন্দর। আর 2-3 বছর পরে দেখার মতো কাজ হচ্ছে, কমপ্লিট খুব সুন্দর দেখতে লাগছে। আর 2-3 বছর পরে এই জায়গা আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাধা গোবিন্দ মন্দিরের সামনে। বাওয়ালির একটা ঐতিহ্যপূর্ণ মন্দির এই রাধা গোবিন্দ মন্দির, ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ। আমরা তাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, চলুন দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বাওয়ালি রাজবাড়ির সামনে, যেটা মেন রাজবাড়ি এখন, যেটা এখন হোটেল হিসাবে ভাড়া দেওয়া হয় এবং নানান ধরনের সিনেমার শুটিং এবং নানান ধরনের প্রচুর জিনিসপত্র শুটিং এখানে হয়। এবং এখানে আসতে গেলে আগে থেকে বুকিং করতে হয়। আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা বাওয়ালি রাজবাড়ির বুকিং করে এখানে কিন্তু প্রবেশ করতে পারেন এবং এখানে আপনারা নাইট স্টে করতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা বাইরে থেকেই আপনাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বসে রয়েছি জলের মধ্যে। দেখুন চারিদিকে জল এবং জলের মধ্যে রয়েছে ওই জায়গাটা, ওই যে বিল্ডিংটা রয়েছে বা ওই যে ছোট্ট যে হেরিটেজটা রয়েছে ওটা রয়েছে কিন্তু জলের মধ্যে। এই জায়গাটাকে বলে জলটুনির বাগান। বন্ধুরা আমরা ঘুরছি বাওয়ালিতে এবং বাওয়ালির যে মণ্ডল পরিবারের যে বাওয়ালির যে জমিদারির যে জায়গাগুলো এবং তাদের এই সব সমগ্র জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে একটা অন্যতম জায়গা হলো এই জলটুনির বাগান। এইখানে বন্ধুরা একটা মজার কথা বলে রাখি, এইখানে কিন্তু ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চোখের বালির শুটিং, যেখানে ঐশ্বর্য রায় এবং প্রসেনজিতের একটা সিন রয়েছে, পুজোর সিন, ওই সিনটা কিন্তু এই জায়গাটাই হয়েছিল।
আজ থেকে 10-12 বছর আগেও কিন্তু এতটা খারাপ অবস্থা ছিল না। এখন রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে, এখানকার কমিটি তৈরি হয়েছে এবং আমরা আশা করব আগামী 2-1 বছরের মধ্যে এই জায়গাটাকে নতুনভাবে পাওয়ার। তো বন্ধুরা দেখতে থাকুন। আপনারা এতক্ষণ ধরে দেখলেন আমাদের এই ভিডিওতে বাওয়ালি রাজবাড়ি এবং বাওয়ালি জমিদার চত্বর। বন্ধুরা, কলকাতার খুব কাছে এত সুন্দর একটা জায়গা আমরা অনেকেই জানি না এবং আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং প্রচুর জায়গায় আপনারা শেয়ার করবেন ভিডিওটা, যে কলকাতার কাছে এত সুন্দর একটা হেরিটেজ লুকিয়ে আছে যেটা এই আমাদের চ্যানেলে দেখা গেছে এবং আপনারা এটাকে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, বিশেষ কোনো কথা বলবো না, আপনারা অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারেন। কি অবশ্যই, আর আপনারা অবশ্যই এখানে আসুন। একদিনের মধ্যে আশা করি সমস্ত জায়গাটাই আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। আর নিজেদের গাড়ি নিয়ে অবশ্যই আসবেন, কারণ এখন লকডাউনের সময় আপনারা গাড়ি ভাড়াও তো পাবেন না। বাইক অথবা 4 চাকা করে আসুন, এখানে ঘুরে যান একটা দিন। এখানে বাওয়ালি রাজবাড়িতে কাটিয়ে যান, পুরনো মন্দিরগুলো কাটিয়ে যান, এখানে জলটুনির বাগানে আসুন এবং আরও অনেক কিছু পুরনো বাগানে আসুন, আপনারা ঘুরে যান এবং দেখতে থাকুন। তো বন্ধুরা, আরেকটা কথা, ছোট্ট কথা বলে রাখি। সেই কথাটা হলো, যদি আপনারা বাওয়ালি রাজবাড়িতে থাকতে চান এবং বাওয়ালি রাজবাড়ির ভেতরে থেকে যদি আপনারা খাওয়া দাওয়া, লাঞ্চ বা ডিনার বা এই ধরনের সব ব্যবস্থাই রয়েছে ওখানে, এগুলো যদি করতে চান তাহলে আপনারা অবশ্যই, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্ক থেকে ফলো করে আসবেন। আপনারা অনলাইন বুকিং করবেন, আগাম বুকিং করেই কিন্তু বাওয়ালি রাজবাড়ি ভাড়া পাওয়া যায়, সেটা আপনারা রেট সব কিছুই আপনারা দেখে নিতে পারবেন। খাওয়া দাওয়া এখানে প্রচণ্ড পরিমাণে একদম উৎকৃষ্ট মানের হয়, পুরো বাঙালিয়ানাটা এখানে তুলে ধরা হয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। এছাড়া ভেতরটাও খুবই অসাধারণ। আমরা যেহেতু সময়ের অভাবে, মানে আমরা বিকালবেলা এসেছিলাম বলে আমরা আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু পরের দিন আমরা এসে অবশ্যই ভেতরটা দেখাবো এবং আপনারাও আসুন। একটু কস্টলি, কিন্তু আপনারা আসলে একটা দিন আপনাদের খুব ভালোভাবে কেটে যাবে। যদি আপনারা বাওয়ালি রাজবাড়িতে নাও ঢোকেন তাহলে তার চারপাশের যে টেরাকোটা যে মন্দিরগুলো, সেগুলো অসাধারণ, সেগুলো দেখলেও আপনাদের সারাটা দিন কেটে যাবে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমাদের ভিডিও শেষ হলো এখানেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা সবাই বেড়াতে থাকুন। মুড়ি খা, হ্যাঁ লুচিকে হজম করতে পারছিস না? না, লুচিকে হজম করতে না পারে। তো ভাইদা, কেমন লাগছে খাওয়া দাওয়া? আমার তো আগেও এসে তখন ভালো হয়েছে, এখন তার ভালো হয়েছে। আর আজকে আমাদের ঘোরাটা দারুণ হলো বুবাই তাতনের জন্য। সোমেন, ঠিক আছে তো সব? একদম ঠিক আছে, খাও। আমার সাথে বেশি কথা বলবি না।